দীপঙ্কর, তুই আমার মাকে নিয়ে গেছিস না, তুই জীবনে সুখে থাকতে পারবি না, এটা আমার অভিশাপ। অভিশাপ লাগতেই হবে, ভগবান আছে। বলছি কি মৃণালদা, তা ফেসবুকে এসে ভিডিও করলে কি তোমার বউ চলে আসবে? যদি সেই রকম কিছু প্রকৃতপক্ষে হয়েই থাকে তাহলে তুমি থানায় যাও, লিগালভাবে স্টেপ নাও। ক্যামেরাটা তুমি নিজে অন করে দিয়ে মেয়েকে দিয়ে বলাচ্ছ দীপঙ্কর তুই কোনোদিনও ভালো থাকতে পারবি না। দীপঙ্কর তো তোমার ঘর থেকে ঢুকে নিয়ে যায়নি। যখন দীপঙ্করের সাথে ভিডিওগুলো করেছিলে বউকে তার হাতে তুলে দিয়ে, দীপঙ্করের বউ তোমাকে খাইয়ে দিচ্ছে, তোমার বউ দীপঙ্করকে খাইয়ে দিচ্ছে, তখন তোমার চোখ ছিল না, দেখতে পারোনি। এখন কি নাটক করছো তোমরা? আমরা সবাই বুঝতে পারছি যে তোমরা খুব ভালো লেভেলের একটা খিলাড়ি। এত সুন্দরভাবে নাটকটা করছো না, মেয়েকেও নামিয়ে দিয়েছো। বাচ্চা মেয়েটাকে নিয়ে কথা বলতে চাই না, তাই দয়া করে অনুরোধ করছি তোমাকে মৃণালদা, ঠিক আছে? ঢ্যামনাগিরি একটা লিমিট থাকে, ঢ্যামনাগিরিটা বন্ধ করে মেয়েটাকে দিয়ে অন্তত পক্ষে ভিডিও করিও না, ঠিক আছে? নিজেরা তো খিল্লির পাত্র হয়েছেই, লোকের গালাগালি খাচ্ছ, এখন মেয়েটাকেও সেই পথে নামিয়ে দিয়েছো। তোমাদের ভেতরে কি এতটুকু মান সম্মান বোধ নেই? হ্যাঁ, সুস্থভাবে বাঁচতে পারো না? তোমাদের তো এত মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, ভালো কন্টেন্ট বানালে কি হয় তা না, বউ নিয়ে টানাটানি, আমি একে ছাড়া থাকতে পারবো না, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আরে ভাই, যদি সেরকম কিছু হয়ে থাকে থানায় যাও, এফআইআর করো, আইন আছে, আদালত আছে, সেখানে যাও। সেখানে না গিয়ে লিগালভাবে তোমরা কিছু না করে ফেসবুকের মধ্যে হেগে মরছো। তোমাদের জ্বালায় কি ফেসবুকটা বন্ধ করে দিতে হবে নাকি? এগুলোই তোমাদের কন্টেন্ট বলো?